আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেগুন আলু পালং শাকের সুন্দর একটি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে পালং শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটার পরে ধুয়ে নিয়েছি। তারপরে বেগুনটাকে একটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুও টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এরপরে রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প করে কালো জিরে, আর দিয়ে দেবো অল্প করে গোটা জিরে। দিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে। ভাজার পরে এটাকে এবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে নেড়ে চেড়ে লাল মতো করে নেব। আর বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এটা কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলাদা করে আলুটা ভাজিনি, তাই এর মধ্যে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে বেগুনটাও দিয়ে দিলাম। প্রথমে আলুটা 2 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে বেগুনটাও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আলাদা করে ভাজি না, তাই প্রথমে তেল আর পেঁয়াজের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব, তাতে স্বাদটাও খুব সুন্দর আসবে। আলু আর বেগুনটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়ার পর এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা আলু বেগুন সব একসঙ্গে ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিটের পর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে কেমন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেগুনটাও একদম কমে গেছে, আলুর কালারও চেঞ্জ হয়ে এসছে। এরপর এতে সব মশলা অ্যাড করব, যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিলে হবে না, শাকের তরকারিতে অল্পই সবসময় লবণ দেবেন। আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটাকে দিয়ে ভালো করে আলু আর বেগুনের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। শাক আমি প্রথমে দেব না, কারণ শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই প্রথমে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো অল্প করে পানি। অল্প করে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 4 মিনিটের মতো। কষতে কষতেই আলুটা প্রায় যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখনই এটাকে পালং শাকটা দিয়ে দিচ্ছি। অর্ধেক সেদ্ধ হয়ে এসছে তখন এতে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়ার পর এটাকে ঢাকনা দিয়ে দেবো। এতে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা থেকে পানি বার হয়, তাই আমি এক্সট্রা করে কোনো পানি দেবো না। এটাকে ভালো করে নাড়াচাড়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো শাকের মধ্যেও ভালো করে মিশে যায়। এটাকে এবারে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, 2 থেকে 4 মিনিট। ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কোনো অল্প পরিমাণেও পানি দিইনি, কিন্তু শাক থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এই পানিটা কষতে কষতে একদম যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে রাখবো। তাই ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে পানি দিলে স্বাদটা খুব ভালো লাগবে না, তাই আমি শাক দেওয়ার পর কোনো রকম পানি ব্যবহার করিনি।
এটাকে একটু নাড়াচাড়া করতে করতেই দেখতেই পাচ্ছেন আলু পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে মশলা অ্যাড করে দেবো, কোনো রকম পানিও দিইনি। মশলা দেবো অল্প করে, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম সবজি মশলা। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি পুরো রেডি হয়ে গেছে, বেগুনও ঘেটে গেছে, কত সুন্দর হয়েছে। এটা তো গরম ভাতে জাস্ট দারুণই লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন সকলেরই খুব পছন্দ লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।